আমি চিন্তা করেছি সামনের বছর আমার আদার চাহিদা আমার গার্ডেন থেকেই পূরণ করব। চলুন আমি কিভাবে চাষ করছি এবং কতটুকু জায়গা নিয়ে চাষ করছি আপনাদের দেখাবো। বাজার থেকে আদা কিনে নিয়ে আসছি, দেখে নিয়ে আসছি আসলে আদাগুলো কেমন ছিল। দেখুন আদার গাছ সহ আদা কিনে নিয়ে আসছে আমি। এই দেখেন, এগুলো কিছুদিন রাখলেই, মাটিতে রাখলেই এগুলো থেকে গাছ বের হয়ে যাবে। তো আমি কেটে নেব। আসলে আমি বাসায় খাওয়ার জন্য আদা নিয়ে আসছিলাম, আমি এখন ওখান থেকে নিয়ে নিচ্ছি। আমি অনেকগুলো গাছ পেয়ে গেছি, এগুলা লাগালেই আদা হবে ইনশাল্লাহ। চলো এখন আমি, চলো না এখন গার্ডেনে। আমি আদা চাষের জন্য একটা বস্তা নিয়ে এসেছি, দুটা ক্যারেট নিয়েছি, একটা ড্রাম নিয়েছি। আর আমার এখানে অনেক স্পেস আছে যেখানে এইগুলা স্পেসে রোদ কম লাগে। তো একটু ছায়াতে ভালো আদা হয়। এদিকে ওইদিকে আমি এই ডামটাতে এখনো আদা চাষ শুরু করিনি। ডামটা ফাঁকা আছে, তো আমি এই ডামের মধ্যে হিউজ পরিমাণে, অনেক পরিমাণে আদা চাষের পরিকল্পনা নিয়েছি। আশা করি এখানে যদি প্রপারলি আদা হয়, আমি মিনিমাম 10 পিস আদা পাবো। মাটিগুলো একটু আলগা করে এর মধ্যে রেখে দিলেই এমনিতে আদা চাষ, আদা গাছ বের হতে শুরু করবে। আদা আদা গাছগুলো বের হওয়া শুরু করেছে, আগে যেগুলো লাগিয়েছিলাম। আমি সবাইকে বলবো বেলকনিতে একটা বস্তার মধ্যে এই চাষটা করতে পারেন। একটু মাটি আর কিছু এখন তো আদা বাজারে আপনি আদাই পেয়ে যাবেন, যেটাকে বলে গাছ সহ আদা পেয়ে যাবেন। তো এগুলো বীজের জন্য খুবই কার্যকরী। থ্যাংক ইউ ফর ওয়াচিং। চেষ্টা করুন আদা লাগানোর, আপনার নিজের চাহিদা পূরণ হবে ইনশাআল্লাহ।